Okay. Today I'll discuss about the inclined equilibrium of an inclined plane. মানে কোন একটা বস্তু যদি ইনক্লাইন প্লেন মানে ধরুন এটাকে বলা হচ্ছে নততল, নততলের উপর রাখা হয় তাহলে তার সাম্যাবস্থার শর্তটা কি, এটা আমাদের আজকে টপিক। ভালো কথা, মানে অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে ফ্রিকশন চ্যাপ্টার থেকে। তাহলে প্রথমে এখানে দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি আছে, তাহলে প্রথমটা অ্যাকচুয়ালি ড্র করা যাক আমাদের পুরো আইডিয়াটা। ওকে, this is an inclined plane, okay, which makes an angle theta with the surface, horizontal surface, theta angle করে আছে horizontal surface সাথে। ওকে ফাইন, অ্যাঙ্গেল দিস ইজ অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে, এবার এখানে কি আছে, একটা অবজেক্ট আছে, there is a object is placed at the surface of the inclined plane. ওকে, অবজেক্ট এভাবে রাখা আছে। তাহলে এই অবজেক্টের উপর তাহলে কি হবে, একটা আমাদের কি হয় নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। সেই রিঅ্যাকশন ফোর্সটা কি হয়, যে তলের সাথে সবসময় লম্বভাবে কাজ করে, এটা নিশ্চয়ই জানা। দ্য রিঅ্যাকশন ফোর্স বা নর্মাল দ্য রিঅ্যাকশন নর্মাল ফোর্স অলওয়েজ অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, সারফেস মানে ঠিক পারপেন্ডিকুলারলি কাজ করে। তাহলে আমি প্রথমে বেসিক জিনিসগুলো একটু ড্র করি, যে এখান থেকে নর্মাল ডাইরেকশনে এটা হচ্ছে তোমার, এটা এই ডাইরেকশনটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্সটাকে ডিফাইন করছে, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স। কোনো বইতে এন লেখে, কোনো বইতে আরও লেখে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, আরেকটা কন্ডিশন, সেটা কি না, সেটা হচ্ছে ওয়েট। ওয়েট কি করে, দ্যাট ইজ ওয়েট যেটা, সেটা কি টুয়ার্ডস দ্য আর্থ, মানে ঠিক একদম লম্বভাবে নিচের দিকে কাজ করবে। ঠিক এরকম স্টার্ট করলে ঠিক একদম লম্বা নিচের দিকে করে কাজ করবে। মানে প্রশ্ন হচ্ছে স্যার কেন নিচের দিকে, কেন ওটা তো অ্যাঙ্গেল করে বললেন, এটা নিচের দিকে কেন? কারণ দেখো আর্থ অনেক বড়, আর্থ হচ্ছে আমাদের সাইজে অনেকটাই বড়, তাই ও কি করবে সমস্ত কিছু আমরা আমরা যে দাঁড়িয়ে আছি না তার সাপেক্ষে সে কিন্তু পারপেন্ডিকুলারলি সেটাকে অ্যাট্রাকশন করবে। পারপেন্ডিকুলারলি কিন্তু আমরা সবকিছু আমাদের যে আর্থের যে অ্যাট্রাকশন হবে সেটাকে পারপেন্ডিকুলারলি ওয়াইজ করবে। দ্য ডিস্টেন্স, ওই যে আমরা কনসেপ্ট পড়েছিলাম যে অ্যাট্রাকশন ডিউ টু গ্র্যাভিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন দ্য মাস অ্যান্ড দ্য কোর অফ দ্য আর্থ বা কোর অফ দ্য প্ল্যানেটের যেটা কোর পয়েন্ট, সেই পয়েন্ট দুটোর মধ্যে ক্রিয়া করবে, অ্যাকচুয়ালি লম্বভাবে এটা কাজ করবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আরেকটা এখান থেকে তাহলে আমরা কম্পোনেন্ট বা উপাংশ পাবো, সেটা কি, সেটা হচ্ছে তাহলে এটা যদি নর্মাল নর্মাল হয় তাহলে এটার অপোজিটে তাহলে কিছু একটা এক্সিস্ট করবে, এরকম একটা রিয়াকশন কাজ করবে। স্যার এইটা কেন স্যার, কারণ এইটা হচ্ছে তুমি ধরো এই তলের উপর দাঁড়িয়ে আছো, তার দাঁড়িয়ে থাকলে কি হয়, তুমি কি একটা রিয়াকশন দিচ্ছ, তো কিন্তু স্যার রিয়াকশন দিচ্ছি, রিয়াকশন জিনিসটা বুঝবো কি করে? আপনি নর্মাল রিয়াকশন নর্মালি কথাটা বারবার বলছেন, বুঝবো কি করে জিনিসটা আমরা রিয়াকশন দিচ্ছি, এই যে এনটা যে এক্সিস্ট করছে সেটাই বা কি প্রমাণ? দেখো অ্যাকচুয়ালি এনটা রিয়াকশন ফোর্স, তুমি এটা বুঝবা কি করে, তুমি কিছু না, তুমি একটা ওয়েট মেশিন নিয়ে নাও, এখানে একটা ওয়েট মেশিন রাখো, তাহলে ওয়েট মেশিনের উপর ধরো এখানে একটা ওয়েট মেশিন রেখে দিয়েছো, হাইপোথেটিক্যালি আমি বলছি, যে ধরো তুমি এখানে একটা ওয়েট মেশিন রেখেছো, সেই ওয়েট মেশিনের উপর তুমি দাঁড়িয়ে আছো, তাহলে ওয়েট মেশিনে যখন দাঁড়িয়ে একটা ওয়েট দিচ্ছ, ওয়েট যদি তোমার কাউন্ট হয়, মানে ওয়েট মেশিন যদি ওয়েটটা কাউন্ট হয়, তার মানে কি তুমি একটা ফোর্স দিচ্ছ বা তোমাকে একটা কি ফোর্স দিচ্ছ, ফোর্স, সেই ফোর্সটাই আমরা বলছি আমরা নর্মাল রিয়াকশন। আমরা যখন দাঁড়িয়ে আছি আমাদের ওয়েট আছে, তো ওয়েট থাকলে আমরা কেন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো সেটাই হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশন বা রিয়াকশন ফোর্স, তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো। আচ্ছা, ভালো কথা। আমি যখন এই যে যে লাস্টে অ্যারোটা ড্র করলাম, এই যে অ্যারোটা, এই অ্যারোটা তার মানে কি, যে তুমি রিয়াকশন ফোর্স আপে দাও, তাহলে ওটারই তোমার তোমার নিউটনের থার্ড ল, প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এটা তার কি অপোজিট একটা রিয়াকশন, তাই তো? একদমই। আচ্ছা, এখন হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু এই ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে থিটা। আচ্ছা আচ্ছা, থিটা না, তাহলে স্যার আপনি যেটা টানলেন যে এটা ইনক্লাইন প্লেন সারফেস অফ থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এটাও কি থিটা, বোথ আর থিটা, মানে বোথ আর সেম, আপনি এটা বলতে চাইছেন তো? হ্যাঁ অফকোর্স, বোথ আর সেম, মানে বোথ অ্যাঙ্গেল দুটো কিন্তু সেম অ্যাঙ্গেল আছে। ও আচ্ছা, বোঝা গেল। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, তার মানে এটা হচ্ছে ডাব্লু, মানে হচ্ছে ওয়েট। ডাব্লু, ডাব্লুটা কিসের জন্য স্যার, কারণ এটা ওয়েট হুইচ অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তাই তো? তো এটা হচ্ছে একদম কি পারপেন্ডিকুলার সোজা নিচের দিকে নেমে আসবে। তাহলে যদি থিটা হয় তাহলে এটার কম্পোনেন্ট কত, দ্যাট ইজ ইকুয়ালস টু ডাব্লু কস থিটা, এটা কম্পোনেন্ট হচ্ছে ডাব্লু কস থিটা, ফাইন। যদি এদিকে কস থিটা কম্পোনেন্ট দেয় তাহলে তো নিশ্চয়ই সাইন থিটা কম্পোনেন্ট থাকবে, অফকোর্স থাকবে। তাহলে এদিকে কি অপোজিট দিক করে, তাহলে এটা সাইন কস হলে এখানে কি, তাহলে এটা সাইন কম্পোনেন্ট জন্ম দিবে,
দ্যাট ইজ ইকুয়ালস টু তাহলে কত, দ্যাট ইজ ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা। ফাইন, কতটা বোঝা গেছে? ডাব্লিউ হচ্ছে একদম ডাইরেক্টলি অবজেক্টটাকে পৃথিবী যে বল আকর্ষণ, দ্যাট ইজ ওয়েট। নাও ইটস হ্যাভ টু কম্পোনেন্ট, দ্যাট ইজ ওয়ান ইজ ডাব্লিউ কস থিটা and one is w sin theta. W cos theta component is opposite to the reaction force. Why not, sir? Because the n is direction up and w cos theta direction is down direction. Up, this is up and this is down, so this oppose, w cos theta actually oppose this reaction force, oppose that. Fine. Now এবার চলে আসো, এবার অবজেক্টটা এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি না, অবজেক্টটাকে উপরের দিক করে ঠেলা হচ্ছে, মানে উপরের দিক করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বস্তুটি নততল বড় নিচের নিচের দিকে নামার মুখে, অ্যাকচুয়ালি নিচের দিক করে নামছে বস্তুটা নিচের দিক করে নামছে। আর তুমি কি করছো, তুমি একটা সার্টেন একটা অ্যাঙ্গেলে এফ ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো। তুমি একটা সার্টেন একটা ডাইরেকশনে, আমি একটু কালারিংটা চেঞ্জ করে দিই, সার্টেন ডাইরেকশন, তুমি সার্টেন ডাইরেকশনে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছো। ও আচ্ছা, বোঝা গেল। তার মানে বলতে চাইছেন যে এটা একটা অবজেক্টের ব্লু কালারের যে রেড কালারের বক্সটা, সেটা অবজেক্ট সে নিচের দিকে পড়ে যাচ্ছিল এবং তাকে সে যাতে না পড়ে যায় সেজন্য সেজন্য আমি একটা কি এফ একটা ফোর্স অ্যাপ্লাই করছি। হ্যাঁ ঠিক, একদম ঠিক কথা। অবজেক্টটা নিচের দিক করে পড়ে যাচ্ছে মানে ডাব্লিউ সাইন থিটা, মানে অবজেক্টটা কি হচ্ছে দিস সাইডে পড়ে চেষ্টা করছে, আর আমি এদিকে একটা ফোর্স দিয়ে একটা অ্যাঙ্গেল করে সার্টেন অ্যাঙ্গেল করে ফোর্স দিচ্ছি। আচ্ছা, সার্টেন অ্যাঙ্গেল করার কি দরকার ছিল স্যার? আপনি 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 কাজ করুন, আপনি একটা ফোর্সটাকে অত খাটনি করার দরকার নেই, ফোর্সটাকে এখানে দিয়ে দিন। ফোর্সটাকে তুমি একটা একদম পুরো হরিজন্টাল সঙ্গে প্যারালাল করে টানতে পারি তো একটা দড়ি দিয়ে? হ্যাঁ টানতে পারি, বাট আমরা জেনারেল কেস আমরা তৈরি করছি, জেনারেল কেস মনে রাখবো, এগুলো জেনারেল কেস। হ্যাঁ, ওই জেনারেল কেস থেকে তুমি এই কন্ডিশনগুলো পেয়ে যাবে, বা দিয়ে যে জেনারেল কেস। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তাহলে এটা তাহলে অ্যাঙ্গেল বার করতে হবে। তাহলে ধরলাম হচ্ছে এই যে এটা তো আমাদের হরিজন্টাল সারফেস, এটা কিন্তু হরিজন্টাল সারফেস, একই সাথে কিন্তু একই পয়েন্টে, ওকে, এই ডাব্লিউ সেন্টির একদম প্যারালাল সারফেস। তাহলে এটার সঙ্গে কি হচ্ছে, অ্যাঙ্গেলটা থিটা করে একটা অ্যাঙ্গেল করে আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা না সরি, থিটাতে আমরা নিয়ে নিছি, তাহলে আলফা ধরবো। ফাইন, এটা আলফা ধরলাম। তাহলে আলফার তাহলে এখন দুটো কম্পোনেন্ট পাবো, অফকোর্স স্যার পাবো, দ্যাট ইজ ইকুয়াল স্যার এফ কস আলফা এন্ড অ্যানাদার স্যার হচ্ছে এফ সাইন আলফা। দিস ইজ ইকুয়াল স্যার অফকোর্স এটার সঙ্গে একটা নতুন একটা বন্ধু আসলো, দ্যাট ইজ ইকুয়াল টু এফ সাইন আলফা। ফাইন, নাও অবজেক্ট এখন কি করছে, নিচে, আমি বলেছি অবজেক্ট এখন নিচে পড়তে আছে, ঠিক আছে, লিখে দিই বস্তুটি নততল বড়া নিচের দিক করে নামার মুখে। এটা কন্ডিশনটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে বস্তুটি নততল বরাবর নিচের দিকে নামার মুখে। ওকে, এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে নিচের দিকে যদি নামবার চেষ্টা করে, নামতে মানে একটা টেন্ডেন্সি থাকে, তাহলে ফ্রিকশন কি দিকে কাজ করবে? অফকোর্স স্যার এখানে তাহলে ফ্রিকশন তাহলে কি অপোজিট দিকে কাজ করবে, এদিকে কাজ করবে হচ্ছে ফ্রিকশন এফ। তাহলে এদিকটাতে একটা নতুন একটা আসছে কনসেপ্ট, সেটা হচ্ছে ফ্রিকশন। ও আচ্ছা, এখানে ফ্রিকশন তাই তো, হ্যাঁ অফকোর্স এখানে একটা ফ্রিকশন অ্যাড হচ্ছে, তাহলে নতুন একটা বন্ধু সেখানে কি অ্যাড করলো, দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্রিকশন এফ। ঠিক আছে, দিস ইজ এ ফ্রিকশন এফ, আমাদের এখানে নতুন একটা বন্ধু এখানে জুড়লো। এবার দেখো আর কেউ না, আর কিন্তু কারোর কিন্তু কোনো আর ভূমিকা নেই, যা আমরা কম্পোনেন্ট ভাঙার ভেঙে দিয়েছি, হয়ে গেছে। এবার আমরা কম্পোনেন্ট গুলোকে আমরা রিজলভ করবো কি করে। প্রথম আমরা দেখবো হরিজন্টাল বড়, তারপরে ভার্টিক্যাল বরাবর। তাহলে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এটা কি, আমাদের হরিজন্টাল, সরি এটা আমাদের কি, এটা হচ্ছে হরিজন্টাল। এই অংশ বরাবর মানে এই অ্যাক্সিস বরাবর, দিস অ্যাক্সিস বরাবর আমি এবার কিন্তু ক্যালকুলেশন করবো যে কে কাকে ব্যালেন্স করছে। গোটা সিস্টেম কিন্তু ব্যালেন্স আছে, মাইন্ড ইট, গোটা সিস্টেম কিন্তু এখানে ফুললি ব্যালেন্স আছে। তো ব্যালেন্স যখন আছে তাহলে নিশ্চয়ই কোনো ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ব্যালেন্স মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাই তো। তাহলে প্রথম আমি যেটা দেখবো সেটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট।
তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট লেফট হ্যান্ড সাইডে কে আছে? লেফট হ্যান্ড সাইডে দেখো ডাব্লিউ সাইন থিটা আছে। আর রাইট হ্যান্ড সাইডে কে কে আছে? দেখো বুঝতে পেরেছো কোন জিনিসটা বলতে চাইছি আমি? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ডাব্লিউ সাইন থিটা, আর এই রাইট হ্যান্ড সাইডে কে আছে? এই দুই ভদ্রলোক আছেন, মানে অ্যাকচুয়ালি এফ কস আলফা একটা স্মল এফ, এই দুই ভদ্রলোক ভালো করে দেখে নাও। এফ কস আলফা আমি অ্যাপ্লাই করেছি, তার একটা কম্পোনেন্ট, মানে এফটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, মাইন্ডেড এটা কিন্তু আমি দড়ি দিয়ে টেনে ধরে রেখেছি, নাহলে অবজেক্টটা পড়ে যেত। তাই এফ এর এটা আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল হুইচ মেক্স an angle alpha with horizontal, so it has two components. So one is f cos alpha and other is f sin alpha. So now that we take the only f cos alpha because we take only the horizontal component. So horizontal component we consider f cos alpha, and another is f friction f. This is a small f friction. Why this has happened? Because the object is about to slip, about in equilibrium, about to slip in this direction. Its tendency to move in this direction, but friction is directed in opposite direction. Friction acts in opposite direction. Friction acts in opposite direction. So if the object is about to slip by about to move in forward direction, so friction will approach this direction. And in that in the situation, the friction just acts along the surface of the material. এই সারফেসে মেটেরিয়াল এর ফ্রিকশন কাজ করছে, তাই তো? তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি এফ ডাব্লিউ সাইন থিটা থাকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কে কে আছে? রাইট সাইডে একজন আছে হচ্ছে এফ কস আলফা। ও আচ্ছা, এফ কস আলফা নিচ্ছেন, হ্যাঁ অফকোর্স এফ কস আলফা, আর দিস ইজ ইকুয়ালস টু ফ্রিকশন হচ্ছে স্মল এফ। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার হচ্ছে 1। ফাইন, দিস ইজ ইকুয়েশন হচ্ছে 1। আদার ইকুয়েশন দ্যাট ইজ, আই থিঙ্ক একটু ছোট করে আমাদের লিখতে হবে, নাহলে বোর্ডে জায়গা পাওয়া যাবে না। তো আই থিঙ্ক একটু শিফট করে দিচ্ছি আমি, ঠিক আছে? ওকে ফাইন। ওকে, নেক্সট আদার কন্ডিশন দ্যাট ইজ, এবার ভার্টিক্যাল দেখবো। ভার্টিক্যালে কে কে আছে? ভার্টিক্যালি আমরা যদি দেখি, তাহলে ভার্টিক্যালে আছে হচ্ছে এফ সাইন আলফা ইনটু এন আর ডাব্লিউ কস আলফা, এই দুজন আছে। এফ সাইন আলফা ইনটু এন আর ডাব্লিউ কস আলফা, মানে এগুলো এই দুজন মিলে একে ব্যালেন্স করছে, কিন্তু এটা কিন্তু ইকুইলিব্রিয়াম, তো অল আ সিস্টেম আর ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সো দেয়ার ইজ নো প্রবলেম। সো is upper situation that is equals to f sin alpha, and a lower situation, lower sorry, f sin alpha and plus capital N reaction force that is small f, and lower side that is equals to w cos theta. Okay, w cos theta. Fine. So now you get the two equation. Now you solve this equation and you find so the minimum force required. The minimum force required, মানে আমাদের উদ্দেশ্য হবে এফটা বার করা। স্যার এফ কেন স্যার? এফটা বার করে কি করব আমরা? দেখো এফটা বার করার উদ্দেশ্য এটাই যে আমরা জানতে চাই যে কত কম পরিমাণে ফোর্স দিলে পরে এরকম কোন একটা অবজেক্টকে আমরা ধরে রাখতে পারবো। আমরা আমাদের কাজটা হচ্ছে যে ফোর্সটা যে অ্যাপ্লাই করছি, যে এক্সটার্নাল ফোর্স, এই যে আমরা যেখানে যে এক্সটার্নাল ফোর্স, এই ফোর্সটাকে আমরা মিনিমাম করতে চাইছি, আমরা খাটবো কম, মানে একটা ছোট্ট হালকা একটা কত অল্প পরিমাণ ফোর্স দিলে পরে সেটা আমরা এটা ইকুইলিব্রিয়াম থাকতে পারে, সেটা একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এটা বার করবো আমরা। ওকে, শুনে বেশ ভালোই লাগছে স্যার, ঠিক আছে, বার করা এক। নাও আমরা একটা জিনিস জানি, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ, we know that is, I know that is f, এটা equals to f, যেটা মানে যে ফ্রিকশনাল ফোর্স, f equals to হচ্ছে মিউ ইনটু n। এটা আমরা আগেও পড়েছি, আমরা এটা এখানে ইউটিলাইজ করব, তার জন্য আমি বলে দেওয়া, ঠিক আছে? তো from the equation 1, এমনি লিখে দিচ্ছি আমি, we get that is equals to, তাহলে কত হচ্ছে আমরা এটা পাই, that is w sin theta equals to হচ্ছে f cos alpha plus f equals to হচ্ছে mu into n। Okay, now second case, that is from second equation, সেকেন্ড যে ইকুয়েশন আছে সেই 2 নম্বর ইকুয়েশন, তার সাথে আমরা কি এটা n, দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বলতো, এই ফ্রিকশনটাকে এলিমিনেট করা, কারণ ফ্রিকশন আমি জানি না, ফ্রিকশন জানা সম্ভব নয়, ঠিক আছে? কি করে বুঝবো আমরা ফ্রিকশন ভ্যালু কত? ফ্রিকশনটাকে আমি এলিমিনেট করবো। তুমি দেখো f ইকুয়ালস টু মিউ n, তো কিন্তু এখানে n আছে, তাহলে এখানে মিউ মাল্টিপ্লাই করতে হবে 2 নম্বর ইকুয়েশন। আমাদের 1 নম্বর ইকুয়েশনে f আছে, তো f ইকুয়ালস টু মিউ n পেয়ে গেলাম, ভালো কথা। তাহলে এখানে তো n আছে, তো আমাকে তাহলে যদি আমি এলিমিনেট করতে, তাহলে এখানে মিউ দিয়ে গুণ করবো,
তাহলে আমি বোথ সাইড এখানে মিউ দিয়ে গুণ করে দিই সবগুলো, তাহলে মিউ মিউ এটা কেটে যাবে, এখানে মিউ ওয়ানটা কেটে যাবে। বুঝতে পেরেছো? তো সেই জিনিসটাই করছি, দেখো কি হচ্ছে। ফ্রম দ্য ইকুয়েশন 2 নাই মাল্টিপ্লাই, কোথায় লেখা যায়, আমি কালার চেঞ্জ করেছি যাতে প্রত্যেকটা পয়েন্ট গুলো বুঝতে পারো। না মাল্টিপ্লাই উইথ মিউ and will get okay this. নাও এটাকে এখন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে 3, আর এর নাম্বার দিয়ে দেওয়া 4 নাম্বার। ওকে ফাইন। নাও 3 আর 4 নাম্বার ইকুয়েশনটা আমরা কিভাবে এলিমিনেট করা, মানে আমরা মিউএনটাকে তারা মধ্যে কথা হচ্ছে আমরা এটা, ভালো কথা। তাহলে ওখানে আমরা পেয়েছিলাম আরেকটা যেটা ইকুয়েশন ছিল মনে করে দেখো, সেটা ছিল তোমার ডাব্লিউ সাইন থিটা অফকোর্স। তাহলে আমরা এখানে লিখেছি ডাব্লিউ সাইন থিটা, এটা কিন্তু আমাদের সেকেন্ড থার্ড ইকুয়েশন কিন্তু। ওকে, আর ভেবো না যে কোথা থেকে কি চলে আসলো। আচ্ছা সেকেন্ড ইকুয়েশন মাল্টিপ্লাই করেছি, এখানে একটা সরি মিউ হবে এখানে একটা। এটা কিন্তু আমাদের কোন ইকুয়েশন, এটা থার্ড নাম্বার ইকুয়েশন কিন্তু। ওকে, একসাথে লিখে দেবো না আলাদা করে লিখবো? এখানে যদি এটা লিখে দিই বেটার হবে, বা এখানে যদি আমি এটা ইউজ করি, আচ্ছা এখানে না লিখে বরং, ওকে ফাইন, চলো যে কোনো একটা দিকে লিখে দিচ্ছি, আমি এখানে কাজটা করে দিচ্ছি, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। আম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন, কিন্তু এটা ছিল আমাদের থার্ড নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা কিন্তু এখানে পুট করা হয়েছে। ওকে, আমি এটা মার্কিং করে দিলাম। তাহলে সব মাইনাস করে দেওয়া, টাক টাক টাক, টিক টিক আউট। So if common নিয়ে নিলাম, that is now simply just mathematics, not a hard anything. So that is equals to and cos alpha. So w common, that is equals to mu cos theta minus sin theta. Okay fine, extend করে দিলাম এটাকে একটু। Fine, now from that equation we'll get, that is f equals to, we need to actually I want to do this whole problem in the one page, but this is not possible because the equation is little bit large. Actually গোটাটা আমি actually একটা পেজে করতে চাইছিলাম কিন্তু পসিবল না। So there is equals to হচ্ছে mu cos alpha, we need to find that is minus or plus. Okay, no problem at all. So that is mu cos theta minus sin theta divided by mu sin alpha minus cos alpha. Okay fine, this is our f force, little bit important, so I'll mark it, এটা মার্ক করে রাখলাম এখানে। Okay, now we need to shift the second page, w equals to mu cos theta minus sin theta, mu sin alpha minus cos alpha. Okay, fine. W equals f equals w mu cos theta minus sin theta.
Okay, fine. Okay, so this is the equation f equal w mu cos theta minus sin theta is mu sin minus cos alpha. Okay, fine. Now in some books, now we know about that mu equals to this is a theorem, that is mu equals to tan lambda. Okay, fine. This is a tan lambda. Lambda is called angle of friction, but limiting angle of friction. Actually, limiting angle of friction. You know about that. So I will use this equation in that f equals this equation. So f equals to, I think this is a little bit large, so I need to put. Okay, fine. So f equals to w mu equals to tan lambda. Now I'll put this equation in place of that mu. So this tan lambda cos theta minus sin theta by tan lambda. This is a tan, okay? So do not think that what is this? This is actually, sorry for handwriting, tan lambda sin alpha minus cos alpha. Okay, so that is equals to w. Tan lambda means sin by cos lambda, so we'll direct multiply with it is equals to sin lambda cos theta. You'll understand that is, sorry, I can put it as first, cos lambda minus sin theta divided by sin lambda by cos lambda into sin alpha, it is lambda, okay, minus cos alpha. Okay, fine. Fine. Okay, now LCM. So the whole situation will be changed. Just a minute. Okay, fine. Okay, that's now this is equals to, that is w. So we'll get sin lambda cos theta, sin lambda cos theta minus cos lambda sin theta divided by sin lambda sin alpha minus cos lambda cos alpha. Okay, fine. Now there is w, so all things will be that sin a minus cos b minus cos a minus sin b. What is the formula? Sin a minus b. So actually in some books you can write this equation like that. Actually in some books I found that they prefer the theta minus alpha, so we can write that equation sin theta cos lambda sin lambda cos theta. This is actually cos, okay, cos alpha cos lambda sin alpha sin lambda. Just nothing, just we multiply the negative sign with the numerator and denominator, minus দিয়ে গুণ করে দিয়েছি লবার হরের ক্ষেত্রে, তাহলে পজিশনটা চেঞ্জ হবে। So we'll get this fresh equation sin theta minus lambda, yes, divided by cos a cos b minus sin a sin b. So this is the formula cos alpha plus lambda. Okay, so this is a formula, mathematical formula, simplest mathematical formula. So we'll put this equation sin theta minus lambda and cos alpha plus lambda. Now we get the force. This is the equation of the force, and this is more simplified. This is more very much simplified. Now this is a general equation. Actually, this is a general equation. This equation is a general equation. Now we put some conditions, so then we'll get some minimum value of f.
So F equals to, so we have this equation, so F equals to this W sine theta minus lambda by cos alpha plus lambda. Yes, for F minimum, মানে সব মিনিমাম ভ্যালু অফ F আমাদের কি চাই, F মিনিমাম ভ্যালু চাই, মানে ফোর্স সে ফোর্সটা মিনিমাম ভ্যালু চাই। ওকে, মিনিমাম ভ্যালু চাইলে, আচ্ছা মিনিমাম ভ্যালু আমি বললাম যে মিনিমাম ভ্যালু দরকারটা এই কারণে এসেছিল, কারণ আমরা চাই যে এটাকে সবথেকে কম ফোর্স দিয়ে যেন অবজেক্টটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আনতে চাই, মানে বেশি যেন ফোর্স অ্যাপ্লাই করতে না আছে, পুরো হিসেবে আমরা কাজ করতে যাই না, এরকম বলতে পারো যে সবথেকে মিনিমাম ফোর্সটা আমি জানতে চাইছি। সো এফ মিন কখন হবে, ফর এফ মিন when এফ মিন কখন হবে, যখন হর যেটা আছে ডিনোমিনেটর সাথে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে when the cos থিটা প্লাস আলফা, এটা ম্যাক্সিমাম, বলে সেটা বুঝলাম না এই কারণে, দেখো ল আবার হরের মধ্যে কি, হর যদি বাড়তে থাকে তাহলে এফ ভ্যালু কমতে থাকবে, তো তো এটা তাহলে আমাকে হিসাব মতো তাহলে এটাকে বাড়তে থাকতে হবে, মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে, এটা ম্যাক্সিমাম ভ্যালু হলে তাহলে এটাই মিনিমাম, ওর থেকে যদি না বাড়ে, এটা যদি এটা ম্যাক্সিমাম, এটা যে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু সেটা তো তার ম্যাক্সিমাম ভ্যালু, মানে ওর থেকে তো বাড়তে পারবে না, তাই কি না? তাহলে ওটা ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত, এ cos আলফা প্লাস cos এর ম্যাক্সিমাম ভ্যালু 1, অফকোর্স তাহলে ওখানে 1 হবে, সো দিস উইল বি ইকুয়ালস টু 1, মানে এটাই তো তার ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা কখন হবে, when this is equals to cos 0, of course, so this is equals to cos 0 degree, so alpha plus lambda, so this is equals to 0, yes of course that, so alpha equals to minus lambda, oh nice, now I'll get the some condition. এটা কি করলাম, f equals to this equation, we got this equation, now we need to find the minimum value of f min, we need to find f min, so to get the f min, so we must to be the denominator will maximum, মানে f যদি মিন বার করতে হয় তাহলে আমাদেরকে হরটাকে ম্যাক্সিমাম হতে হবে, হর যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে হরের ম্যাক্সিমাম ভ্যালু কি আছে, cos আলফা প্লাস ল্যামডা, সো cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত, ইট ইজ 1, সো 1 কখন cos 0, so we put this equation, we get the alpha plus lambda equals to 0, so alpha equals to minus lambda. Now what do you mean by that, what do you mean by that, what do you mean by the alpha and lambda, what does it mean? Now let's come to the picture 1. So this is our alpha, is alpha, আলফা কি ছিল, এটা হচ্ছে আমরা কত অ্যাঙ্গেল করে ফোর্সে অ্যাপ্লাই যে করছি দইটার সার্টেন অ্যাঙ্গেল করে টানছি, তো অ্যাঙ্গেলটাই আমরা এখানে আলফা দ্বারা ডিফাইন করেছি এটাকে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আলফা দ্বারা ডিফাইন করেছি। আর স্যার হচ্ছে ল্যামডা, স্যার ল্যামডা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা লিমিটিং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, লিমিটিং অ্যাঙ্গেল, এটা আমরা তোমরা আগেও পড়েছো জিনিসটা, আমি কিছু বেশি বলছি না। সো এফ মিন, জাস্ট সরি, ডাব্লিউ এক্সিস্ট করছে, okay, so this is the minimum condition, this is our minimum condition, fine, this is our minimum condition বা মিনিমাম ভ্যালু এফ, মিনিমাম ভ্যালু এফ, এটা হচ্ছে মিনিমাম ভ্যালুটা, এর থেকে মিনিমাম ভ্যালু হবে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে কোন একটা সাম্যাবস্থায় আনতে চাই, যদি ফোর্স অ্যাপ্লাই করি আলফা যে ভ্যালুটা, সে আলফা ভ্যালুটা হতে হবে মাইনাস ল্যামডা, আচ্ছা মাইনাস ল্যামডা, হ্যাঁ অফকোর্স স্যার, আলফা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা হলে পরে তাহলে আমরা মিনিমাম ফোর্সটা পেয়ে যাবো, এই আলফা এই সামান্য পরিমাণে ফোর্স দিলে পরে অবজেক্টটা সাম্যাবস্থায় থেকে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিনিমাম ফোর্সের কন্ডিশন। Okay, fine. Now next is that next বলছে
যদি সেম কন্ডিশনটাই যদি এবার বলে বস্তু নততল বড় উপরের দিকে উঠছে, মানে সেম ছবি আসবে, ছবিটা চটচট করে এঁকে নিই আমরা। এবার বস্তু নততল বড় উপরে উঠছে, নো প্রবলেম। ওকে, I think previous most just a minute, same theorem, same concept, same phenomena, so there'll be the I think নিচ্ছে ভাবে, ঠিক আছে, fine. Nice, I like to use the coloring, so okay, fine. এবার হচ্ছে কি, this is if this is theta, so again this is theta, so this is w, this is w cos theta, sir. Okay, so this is a reaction force, and there is a force apply in that case, alpha, yes, f cos alpha, same to same peak, no nothing other, f sin alpha. Okay. There is equals to w cos sorry, w sin theta, fine. Okay, this is our picture. Now this is a condition whether when the বস্তুটি নততল বরাবর উপরের দিকে উঠছে, মানে এবার অবজেক্ট ইজ মুভ আপওয়ার্ড, এবার কিন্তু অবজেক্টটা কি আপওয়ার্ড ডাইরেকশনে উঠছে, এভাবে উঠছে অবজেক্টটা, আপওয়ার্ড ডাইরেকশন উঠছে, নাও দ্য অবজেক্ট ইজ মুভিং আপওয়ার্ড ডাইরেকশন, সো হ্যাঁ, object is moving in upward direction. Object is moving upward direction, কিন্তু অবজেক্টটা মুভ করছে, and in equilibrium, of course in equilibrium condition, moving upward direction, and of course in just in equilibrium condition, so object is moving in equilibrium condition. Okay, equilibrium condition এখন অবজেক্টটা আছে, sorry for that. Okay, so fine, so as the object is moving upward direction, so friction will be act of its opposite direction, so friction, object is moving upward direction, so friction will be this direction. যদি বস্তুর উপর দিক করে ওঠে তাহলে ফ্রিকশন কি নিচের দিকে করে কাজ করে, অপোজিট দিক করে, তাহলে ফ্রিকশন অপোজিট মানে কি, এইটা ফ্রিকশন দিয়ে কাজ করবে, কারণ বস্তুর এখন উপরের দিক করে উঠছে, তাহলে ফ্রিকশন যদি নিচের দিক করে কাজ করে তাহলে নতুন একটা কম্পোনেন্ট জুড়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে আগে যেটা ছিল উপরে সেটা এখন নিচে হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হবে এফ, ফাইন। নাও again we'll break the component, horizontal and vertical component. Actually condition for equilibrium, so for condition of equilibrium যদি হয় তাহলে উপরের দিকে আমরা প্রথম দেখবো যে উপর সাইডে কে কাজ করছে, হরিজন্টাল বল, তার মানে এইদিকে এই লাইনটাতে কে কাজ করছে, এই লাইনটা এটা আমার হরিজন্টাল কম্পোনেন্ট, তাহলে যদি কম্পোনেন্ট আমরা দেখি তাহলে নিচের দিক করে দেখো আসছে হচ্ছে এফ প্লাস, আই থিঙ্ক আই শুড টু টেক কেয়ার অফ দিস, এফ প্লাস ডাব্লিউ সাইন থিটা, that is equals to f cos alpha, so this is because sir this is a horizontal component sir,
So ordinary component, so this is side is a w and f sin theta, so this and this, and right hand side is this f cos alpha. So both are balanced to each other, of course that. So f equals to, we'll put this equation, f equals to mu into n, so that is equals to w sin theta, that is equals to f cos alpha. Okay, so this is equation number 1. Now the second equation is that there is f sin alpha plus n, say n equals to reaction force. Okay, that is equals to say w cos theta. Now multiply this equation with mu, so we'll multiply this equation, that is mu w sin alpha plus mu into n, that is equals to mu into w into cos theta. Fine. So now we'll get this equation is second number equation. Fine. Now we'll eliminate this again, same process, nothing is others. Okay, so 1 minus 2 I get mu n plus w sin theta, that is equals to f cos alpha, and here there is mu n plus mu f sin alpha, that is equals to, sir, mu into w into cos theta. Okay, fine, that's the point. So I will eliminate this equation. Minus minus minus, tick tick. So and this is w and this is sin alpha. Okay, so nothing is common is there, so that is just a minute. So this equation happened, so there is w sin theta minus mu f sin alpha equals to, that is f cos alpha minus mu w cos theta. Now we'll rearrange this as usual we do in the mathematical problems. So we accumulate this that is w sin theta plus, yes, mu into w cos theta, that is equals to f cos alpha plus mu f sin alpha. Okay, this is mu f sin alpha. Fine. Now take the common, so there is w sin theta plus mu cos theta. There's a no, actually I think there's a alpha, mu cos alpha sin alpha, there's a, I think there should be alpha, it should be there. Oh, mu f sin alpha w sin theta, just a minute. Okay, so this is equals to f cos alpha plus mu sin alpha. Okay, I think that's pretty good. Now we need to shift the second, fifth page. Yes, we have to move the fifth page. Okay, fine. Okay, so from this calculation we'll got, that is f equals to w sin theta plus mu cos theta by cos alpha plus mu sin alpha. Okay, w sin theta plus mu cos theta by cos alpha by mu sin alpha. So we'll, from this equation you get simply just mathematical form, just if that is equals to w sin theta plus mu cos theta
divided by, that is cos alpha plus mu sin alpha. Okay, fine. So this is equals to simply now we'll put the mu equals to tan lambda. Again we'll use this tools. ये हमारा हथियार है, हथियार पता है, mu equals to tan lambda. Okay, fine. That is sin theta plus tan lambda cos theta divided by cos alpha. Sorry, that is tan lambda sin alpha. Okay, fine. So again we'll do some equation. So there is sin by cos, this we'll divide this. If we do this, that is sin theta cos lambda sin lambda cos theta divided by cos alpha cos lambda sin lambda sin alpha. Okay, that's it. Fine, no problem. I think because this tan lambda equals to sin lambda by cos lambda, so we'll just multiply, but we can do the LCM, so we'll get this equation. Now sin, that is sin a cos b plus cos a sin b. So this is simple formula, sin theta plus lambda. Wait, sir. So what is this? What do you mean, sir? Sin a plus cos b plus cos a plus sin b. So this is equals to formula sin a plus b. Simple mathematical formula. Sorry. So again, sorry, that is cos a cos b plus sin a sin b. That formula is equals to cos a minus b. So cos a minus b formula equals to the cos a cos b plus sin a sin b. So we'll put this equation, that is cos alpha minus lambda. So this, so I think we should write this equation corner side. So star mark, that is sin a plus b, that is sin a cos b plus cos a sin b. Mathematical formula, sir. No any hard. Cos alpha cos lambda sin alpha sin lambda. Okay, no problem at all. Okay, so this is our final formula. A plus A. Okay, this is the final formula. Now there's a marking box side. Okay, fine. So we did this formula. We got this formula, that is f, that is equals to formula f. Okay, now again we need to find the f mean. Again, every time we just want to find out the f mean, force, minimum force. So for condition, I think, so for condition, for minimum force, so is that when will it happen? So f mean, when sir, when it will be happen, when the denominator, that is hor, is log and hor jet, that is actually cos alpha minus lambda, that is equals to our denominator, there is hor এটাকে বলছে. So and when it will be the maximum, again যদি হর বেশি হয় তাহলে তো এফ এর ভ্যালু কমবে, রেসিপ্রোকাল। এটা যদি পোরশন বেশি হয় তাহলে এটা তো ডাউন, এটা ইনক্রিমেন্ট হলে ডাউন, এটা ইনক্রিমেন্ট হলে ডাউন। ওকে, সো ইট ইজ এ হর, এটা হর যদি ইনক্রিমেন্ট হয়, দ্যাট ইজ ডিক্রিমেন্ট। সো রেসিপ্রোকাল, অফ কোর্স দিস হ্যাপেন। সো when it will happen, so that is when the cos alpha minus lambda equals to 0. Sorry, 0 means, sorry, 1, that is first when
I can change the color, that is cos okay, so 0, okay, nothing theta, this is 0. So alpha equals to lambda, sir. Oh, what a nice, sir. But alpha equals to lambda. That means alpha, what is the alpha, sir? Alpha, sir, this is our alpha. Find out alpha, there is our alpha, this is our alpha, so this is our alpha. Okay, alpha equals to the angle made by the horizontal angle touch. Okay, so alpha equals to lambda. So what is the f mean? So value will be the f mean. I just change color every time. So f mean, that is equals to only sir, only sine theta plus lambda. Okay, this is the f mean, value of the f mean, sir. Nothing else, sir. There's a simple, very simple, sir. If you do 2 or 3 times in if we practice it, so easy. Okay, so these are fine answer. No problem at all. Fine. So these 2 topics are done. Well, so there's our topic. So this is one equation. This is one equation, and there is our second equation. Okay, fine. Hope you'll understand. কোনো প্রবলেম থাকলে পরে বলতে পারো, কমেন্ট বক্সে তোমরা এখানে ডিসকাস বলতে পারো। হ্যান্ডরাইটিং, অফকোর্স হ্যান্ডরাইটিং অতটা ভালো না, आई नो अबाउट इट। आप क्या कर सकते हैं, इसको थोड़ा ठीक कर लेंगे हैंडराइटिंग के बारे में, ठीक है। ओके, थैंक यू फॉर दैट। ओके।